সাত সকাল থেকেই একেবারে বান্দোয়ান শহর স্তব্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তাদের একাধিক দাবি নিয়ে কিন্তু তারা একেবারে বান্দোয়ান শহরের চকবাজারে বসে পড়েছে, রাস্তা অবরোধ করেছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ, যাতায়াতে ব্যাপক সমস্যা। জঙ্গলমহলের বান্দোয়ান পুণ্যশ্রী একলব্য মডেল স্কুল চালুর দাবিতে সাত সকালে বান্দোয়ান চক বাজারে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় এবং সকাল 11টা থেকে শুরু হয় এই পথ অবরোধ। 2022 সালে গ্রামে একলব্য মডেল স্কুল চালু করার কথা থাকলেও প্রায় 2 বছর অতীত হতে চলল, এখনও স্কুলে মুখ দেখেনি গ্রামের ছেলেমেয়েরা। এই দাবিতে উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা। 2022 সালে প্রশাসন গ্রামে একলব্য মডেল স্কুল চালু করার কথা বা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কেটে গিয়েছে প্রায় 2 বছর, এখনও স্বপ্ন পূরণ হয়নি গ্রামবাসীদের। এই দাবিতেই আজকে পথে নেমেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সংগঠনের সদস্যরা। রাজ্যের দফায় দফায় ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু কোনো সুরাহা না মেলায় সকাল 11টা থেকে বান্দোয়ান চক বাজারে পথ অবরোধ শুরু হয়। আমাদের যে বিষয় নিয়ে আমরা আজকের পথ অবরোধে বসেছিলাম, এই যে পুনসা একলব্য মডেল স্কুল চালুর দাবিতে, তো এটা জয়েন্ট বিডিও সাহেব এবং বিডিও সাহেব যেটা আশ্বাস দিলেন, বা এখান থেকেই আমাদের কথা অনুযায়ী উনি ফরওয়ার্ড করেছেন, চিঠি পাঠিয়েছেন, যার কারণে আমরাও মোটামুটি একটা সন্তোষজনক আশ্বাস পেয়েছি, যার কারণে আমরা 2 ঘন্টা পরে আমরা এই অবরোধটা তুলে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই কর্মসূচি আছে। আগামী যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বাচ্চাদের অ্যাডমিশনের যদি নোটিফিকেশান জারি না হয়, ফেব্রুয়ারির শেষেই আমরা কিন্তু এর থেকেও আবার বৃহত্তর অবরোধ বা আন্দোলন করতে বাধ্য থাকব। পথ অবরোধের ফলে বান্দোয়ান ঝাড়গ্রাম রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূর দূরান্ত থেকে আসা যানবাহন আটকে পড়ে, এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রায় 2 ঘন্টা পথ অবরোধ চলার পর ব্লক প্রশাসন আশ্বাস দেয় যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে একলব্য মডেল স্কুল চালু করা হবে। এই আশ্বাসের পরেই পথ অবরোধ তুলে নেওয়া হয়। যদিও পথ অবরোধ উঠে গেছে, তবুও স্কুল চালু না হলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন আদিবাসী সমিতির নেতারা। তারা বলেন, আমাদের দাবি শুধুমাত্র স্কুল চালু করা নয়, আমরা চাই আদিবাসীদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা হোক। কি বলবেন, এতক্ষণ অবরোধ ছিল, এনাদের দাবি ছিল, কি বলবেন? এনাদের একটা দাবি ছিল যে এনাদের ওই পুনসা মডেলসটা চালু করতে হবে ইমিডিয়েটলি। তো এনাদের যে দাবি আছে আমরা আমাদের হায়ার অথরিটির কাছে পাঠিয়েছি এবং আমরা রিকোয়েস্টও করেছি যাতে এই জিনিসটা তাড়াতাড়ির মতো প্রসেস করা হয়। এরপর সেটা ডিএম স্যার আছেন, পিওবিজিডব্লিউ স্যার আছেন, ওনারা সেটা প্রসেস করবেন। আমাদের তরফ থেকে যেটা করার ছিল আমরা করে দিয়েছি। থ্যাংক ইউ। প্রায় 2 ঘন্টা পর বান্দোয়ান ব্লক প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পর এবং সেই চিঠি অবরোধকারীদেরকে দেখানোর পর তারা কিন্তু তাদের অবরোধ তুলে নিলেন। কিন্তু আগামী দিনে অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 15 তারিখের মধ্যে যদি স্কুলের পঠন পাঠন চালু না হয়, তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে, এমনটাই কিন্তু সংগঠনের মানুষজন জানাচ্ছেন। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি।